হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে দেখা যায় যে আমরা গ্রিন স্ক্রিনে ভিডিও করি বা অনেক সময় দেখা যায় আমরা যে লোকেশনে ভিডিও করি লোকেশনটা অনেক খারাপ। তো আমরা চাই অনেক সময় আমাদের পিছনে একটা সুন্দর একটা লোকেশন সেট করতে বা পিছনে স্টুডিও সেট করতে, অনেকে চাই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে। তো আপনি চাইলে খুব সহজে মাত্র এক ক্লিকেই কিন্তু আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। কোনো রকম প্যারা ছাড়াই কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো সেটা আপনি কীভাবে করবেন সব কিছু আমি আপনাদের আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসবে, প্লে স্টোরে যে সার্চবার আছে সার্চবার আপনি লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে এন্টার করলে কিন্তু সফটওয়্যারটা চলে আসবে। এই সফটওয়্যারটা, এই ক্যাপকাট সফটওয়্যারটা কিন্তু আপনার প্রয়োজন হবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। তো আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো আমরা এখানে আপডেট চাইছি, আমি আপডেটটা পরে দেবো। আমি কাজ করে আপনাদের দেখাই। তো আমি এখন সরাসরি চলে এসেছি ক্যাপকাটে আমি ওপেন করে নেব। তো ক্যাপকাট আসার পর আমাদের এমন একটা ফিচার আসবে, তো এখান থেকে আমরা ক্রস করে দেব। তো এখান থেকে যে নিউ প্রজেক্ট যে অপশনটা আছে, তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখানে আপনার গ্যালারিতে শো করবে। তো গ্যালারিতে আসার পর আপনি যেটা করবেন, যে ব্যাকগ্রাউন্ডটা আপনি পিছনে দেবেন, আপনার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা সেট করবেন, যা সেই ছবিটা কিন্তু আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আপনি এখানে যে পাশে যে ফটো এখানে আছে, ফটোতে আছে, তো ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ছবিটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। তো জাস্ট এক্সাম্পল আমি একটা ছবি নিয়ে আসছি। আসার পর এখানে নিচে যে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। তো আমাদের ছবিটা চলে আসছে। তো এখন আপনি যেটা করবেন, এই ছবির উপর ট্যাপ করে কিন্তু ডান পাশে যদি টান দেন, স্ক্রল করেন, তাহলে কিন্তু এই ছবির লেয়ারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো আপনি এই যে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আপনার ভিডিও সাইজে বড় করে নেবেন। এভাবে টান দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সাইজটা বড় করে নেবেন। তো আমাদের এখানে এখন যে কাজটা, আমাদের এখানে আমাদের ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। তো ভিডিও ইম্পোর্ট করার জন্য এখানে যে ওভার লেয়ার যে অপশনটা আছে, এখানে নিচে যে ওভার লেয়ার অপশনটা আছে, তো আমরা ওভার লেয়ারে ক্লিক করব। তো অ্যাড ওভার লেয়ার, ওভার লেয়ার আসার পর কিন্তু আমাদের এখানে আমাদের ভিডিওটা শো করবে, গ্যালারিতে নিয়ে আসবে। তো আমরা ভিডিও অপশানে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু নিয়ে আসবো। তো আমি আমার একটা ভিডিও নিয়ে আসলাম। এখান থেকে ভিডিও সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করলে আমার ভিডিওটা চলে আসবে। তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসলে একটা পাকা দেয়াল ছিল। তো আপনি এখান থেকে রিসাইজ করে নেবেন, আপনার প্রয়োজন মতো কিন্তু আপনি রিসাইজ করে নেবেন। তো রিসাইজ করা হয়ে গেলে আপনি যেটা যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে যে অপশনগুলো আছে একটু টান দিবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আমাদের এখানে যে কাট আউট যে অপশনটা আছে, তো কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে তিনটা অপশন আসছে। তো আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। তো আপনি যেটা করবেন, আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখবেন। ইন্টারনেট কানেকশন না রাখলে কিন্তু আপনি আপনার আসলে এই কাজটা করতে পারবেন না। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে নিচে যে টিকা আইকনটা আছে, আইকনটা আছে, তো আমরা টিকে ক্লিক করব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা একটু প্লে করি, সাউন্ড একটু কমাই দিই, দেখুন আমাদের দেখুন কত সুন্দর, খুব সহজেই কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে গেল। তো এইভাবে আপনি একটু রিসাইজ করে নেবেন। আপনার যদি মনে হয় যে আপনার ছবিটা একটু উপরে যাবে বা আপনার ভিডিও সাইজটা যেমন অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার ভিডিওটা কিন্তু সেট করে নেবেন। তো নেওয়ার পর এখানে এখন লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হলো আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করতে হবে, আমাদের গ্যালারিতে কিন্তু সেভ করতে হবে। তো তার জন্য এখানে যে উপরে যে এক্সপোর্ট আইকনটা আছে, তো এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। দেখুন আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে গেছে। তো এক্সপোর্ট হয়ে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো তখন কিন্তু আপনি খুব সহজে আপনি ইউটিউব বলেন, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রাম, আপনি যে কোনো জায়গায় কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউজ করতে পারবেন। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখানে উপরে যে ডান অপশন আছে, ডানে আমরা ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে আসছে। দেখুন আমাদের ভিডিওটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গেছে।